এটা হচ্ছে গাজী আব্দুল মান্নান জিহাদি, মারহাবা বলেন। এই দেশে সুন্নিয়াতের অনেক আকাবির আছে, প্রত্যেকরা আমাদের মাথার তাজ, কথা বলেন না কেন? কিন্তু সবাই আবার মাইর খেয়েছে না। মাইর খেয়েছে আকবর আলী রেজবি, মাইর খেয়েছে আমার বাবা জালালি। এই দুইজনের ঘরে যদি কেউ সুন্নিয়াতের মাইর খাওয়া ব্যক্তি থাকে সেটা হচ্ছে আব্দুল মান্নান জিহাদি। গাজী এমনি হয় না, মাইর খেয়ে গাজী হয়েছে। আর আবার কিছু আছে মাইর খাওয়ান যারা গাজী হয়েছে, আছে না নাই? রক্ত ঝরে নাই, গাজী হয়ে গেছে। আব্দুল মান্নান জিহাদি রক্ত ঝরিয়ে নবীর প্রেমে গাজী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম একটা হাস্তি আমাদের সামনে এসেছে। আমার আব্বা খুব মায়া করত, আর এত ভালোবাসা ছিল আমার আব্বার সাথে, বিশ্বাস যদি করেন। যখন অসুস্থ শরীর নিয়ে আমার আব্বাস জানাজাতে চলে গেছে, কথা বুঝছেন? তো যাক, আসলে ইরে আজকে ফাতুরিয়া 17 নং ওয়ার্ডে তাহির হিসাব আসবে, দালাল হিসাব আসবে। মাহফিলে পোস্টার হয়েছে মিনিমাম 1 মাস আগে। 1 মাস আগে কুমিল্লার মানুষ জানে তাহির হিসাব 17 নং ওয়ার্ডে আসবে। এবার বলেন, তাহির হিসাব হলো আমার দয়াল নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, 1500 বছর পরের গোলাম, ঠিক কিনা? তাইলে গোলামের গোলাম আসবে এই কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে রাসূলুল্লাহর 1500 বছর পরের একটা গোলাম আগমন করবে। পোস্টার হয়েছে। তো আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে আসবে, আল্লাহ কি পোস্টার করে নাই? করছে। আমার কামলিওয়ালা নবীর পোস্টার করছে 6500 বছর আগে, সেটার নাম হলো জাব্বুর। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিব, আপনি কি জামা ভাষা পড়তেন পারেন? বলে পারি। বলে এই লেখাটা, বলে এটা আহম্মদ। সুবহানাল্লাহ। বলে এটা ফাটাইছে আমার আল্লাহ ঈসা নবীর কাছে। এটার নাম হলো ইনজিল, ভাষা হলো হিব্রু। আপনি কি পড়তেন পারেন? এই লেখাটা কি? বলে এটাও আহম্মদ। সুবহানাল্লাহ। বলে এই কিতাবটার নাম হলো তৌরাত, 70 পারার কিতাব। ভাষাটা হলো সুরিয়ানি। আপনি পড়তেন কি পারেন? মুসা কালিমুল্লাহর কাছে পাঠাইছে, বলে পারি। বলে এই লেখাটা কি? বলে এই লেখাটাও আহম্মদ। আর শুনবানি আমার নবীর কাহিনী, বলেন আর শুনবানি আমার নবীর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতেরই রুমে রুমে। আমার দেশের ছেলেমেয়েরা যখন প্রেম করে না, ও হাতের মধ্যে অ্যাসিড দিয়ে নাম লেখে, লেখেনি ও? আরো গান কয়, পাথরে লিখিনি নাম খুয়ে যাবে। কথা কয় না, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে। ও নামটি লিখেছি তোমার হৃদয়ে আমার। আমি বলবো যুবক, হৃদয়ে কোনো মেয়ের নাম লেখা যাবে না। যদি লিখতে হয় একটা নাম, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলি প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আমার নবীজি কয় লা ঈমানা, বলেন লা ঈমানা, সবাই বলেন লা ঈমানা, একসাথে আওয়াজ করে বলেন লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলাহু। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে নবীর মুহাব্বত নাই, প্রেম নাই, তার ঈমান নাই, তার আমলে কোনো কাজ নাই, ঘোষণাকার। এই যে দুরূদ পড়তেছি, কি আমাদের লাভ না নবীজির লাভ? একটু জবান খুলে বলেন, কি আমাদের লাভ না নবীজির লাভ? কিছু কিছু হদগায়া মৌলবী, ফেতরা খাওয়া, জাকাত খাওয়া মৌলবী কয় আমরা দুরূদ পড়লে নাকি নবীর লাভ, আমরা দুরূদ পড়লে নাকি নবীর শান বাড়ে। নাউজুবিল্লাহ কইতা না? আব্বারা আমার, আমরা দুরূদ পড়লে আমাদের লাভ, আমরা দুরূদ না পড়লে আমাদের লস। কথা বলেন ঠিক কিনা?
আমরা দুরুদ না পড়লে নবীর অসুবিধা নাই, পড়লে কোনো লাভ নাই, কারণ আমার আল্লাহ রাসূলুল্লাহর দুরুদ পড়ে। এখন যদি বলেন জালালী সাহেব দুরুদ পড়লে আমাদের লাভ, তো আল্লাহ কোন লাভে দুরুদ পড়ে? সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয় জগতের মানুষ সব জায়গায় লাভ লস চলে না, আমি আমার কামলিওয়ালা নবীরে ভালোবাসি। এই জন্য বাবা দুরূদ শরীফ পড়বেন। আমার নবী বলে উম্মত যারা দৈনিক 50 বার দুরূদ শরীফ পড়বে, নবীরে সালাম দিবে, কয়বার? উম্মত রে যারা 50 বার দুরূদ আদায় করবা, ওই কঠিন হাসরে আমার নবীর কাছে কাছে থাকবা। আমরা হাসরে নবীর কাছে কাছে থাকতে চাই কি চাই না? লা ইলাহা লা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা? এই কথার সাথে সবাই একমত আছেন কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী বলে এই কথা যারা মুখে বলে অন্তরে বিশ্বাস করে। আমরা কি শুধু মুখে বললেন, অন্তরে বিশ্বাস আসেনি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই? আমার নবী বলে যারা এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে, তাদের দ্বারা আর যাই হোক না কেন শিরক হবে না। সুবহানাল্লাহ কোন। নবী আমার 1400 বছর আগে গ্যারান্টি দিলেন, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মনে এবং দিলে বিশ্বাস করে, তাদের দ্বারা কবিরা গুনাহ হইতে পারে, আমি ভয় করি না। নবী কয় উম্মতে কবিরা গুনাহ করলে আমি ভয় করি না। আমার নবী কয় উম্মত রে তোমরা জানো না আমি ছোট ছোট গুনাহগারের জন্য সুপারিশ করব না, আমি বড় বড় গুনাহগারের জন্য সুপারিশ করব। আমার নবী বলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মনে বিশ্বাস করে, তাদের দ্বারা কবিরা গুনাহ হইতে পারে, আমি ভয় করি না, কিন্তু তারা শিরক করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ বাংলাদেশে 72 জন আলেম, 73 জন আলেমের ভিতরে 72 জন আলেমে কথার সাথেই শিরিক, কথার সাথেই বিদাত। কথা কোন ঠিক কিনা? নবীজির শানে কথা বললেই শিরকের ফতোয়া, নবীর শানে কথা বললেই বিদাতের ফতোয়া। কথা বলেন ঠিক কিনা? আব্বার আমার, আল্লাহ ফাকের লীলা বুঝা দায়। আমরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে মাজার জিয়ারত করি না পূজা করি? জোরে কোন, আরো জোরে বলেন। যারা আজকে মাজার জিয়ারতের পক্ষে তারা মাহফিলে, যারা মাজার জিয়ারতের বিপক্ষে যাইয়া দেখেন প্রত্যেকটা মণ্ডপে এই দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই? ধর্মের কল বাতাসে লড়ে। মাজার পূজারি বলতে বলতে আল্লাহ তাদেরকে অল্টারনেটিভ মন্দির পূজারি বানাইয়া দিছে। আমি হিন্দুদেরকে ছোট করব না, এরা এদের ধর্ম পালন করুক। কথা বলেন না কেন? তাদের মাজার ভাঙার, তাদের মন্দির ভাঙার প্রশ্নই তো নাই। পাহারা কেন দিবেন? রসুল বলেন যেই দেশে মুসলমান বেশি, ইমানদার মুসলমান সংখ্যা গরিষ্ঠ, সেই দেশে অন্য ধর্মের মানুষ আমাদের আমানত, আমানত, আমানত। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
এই দেশে মুসলমানের আমানত, তাহলে মাজার মন্দির ভাঙার তো দরকার নাই, পাহারা দিবার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? এই মুখোশধারীরা রাতে মন্দির ভাঙে, দিনে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? ফাঁসেই তো পূজা চলতেছে, আজকে তাদের পূজার শেষ দিন। কি কথা বলেন ঠিক কিনা? তাদের পূজা তারা করুক, আমরা আমাদের ইবাদত, এটা মাহফিল বেহেশতের বাগান মিলাদুন নবীর মাহফিলে এসেছি। আল্লাহ পাক হয়তো হাসরে আজকের এই বসাটাকে উসিলা করে নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের হুজুর আল্লামা তাহিরি হুজুর কেবলা চলে এসেছেন কাছাকাছি ইনশাল্লাহ, যিনি সারা বাংলাদেশে সুন্নিয়াতের সমস্ত প্রেমিকদের মনে যে কোনো দরবারের লোক হোক, কিন্তু তাহিরি হুজুরের জন্য আলাদা একটা টান আছে না নাই? তাহিরি হুজুর একানো, লক্ষ কোটি সুন্নি জনতা ওনার পাশে। আমরা কুমিল্লার মানুষ ওনার পাশে আসি না নাই? জোরে বলেন আসি না নাই? তাহিরি হুজুরের নামে বুয়া মামলা হয়েছে। কি মামলাও? তবে ওনার একটা কেরামত জাহির হয়েছে। কেরামত, উনি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, উনি 3টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে, আর বুয়া শায়েকরা মামলা দিছে 3টা বাজে নাকি উনি বিজয়নগরের ওই সান্দুরার ডাকবাংলোর কাছে। তাহিরি সাহেব ছিল ঢাকায়, মামলা দিছে সান্দুরার কাছে। এই যে মিথ্যা মামলা, অতি বিলম্বে অনতি বিলম্বে প্রশাসন যেন এই সুন্নি জনতার মন থেকে এই সন্দেহ দূর করে এবং তাহিরি হুজুরের মামলা যেন নিষ্পত্তি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধীরস্থিরভাবে কাছে যারা দূরে যারা, আমরা মাহফিলের বাগানে, যেহেতু তাহিরি হুজুর আসলে আসলে প্যান্ডেল করা সম্ভব হয় না, প্যান্ডেলে মানুষ জায়গা দেওয়া সম্ভব হয় না। দেখেন আল্লাহ পাক আজকে সারাটা দিন বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, বলেন দিনের বেলা সূর্য দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশন ফালাইলা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, নিদান হাসরে মাওলা তুই রে তুই। আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে কত সুন্দর ব্যবস্থা করে দিছে, মিলাদুন নবীর মাহফিলে, বড় পীরের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে। আমরা শুকরাতান পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জলিল জাব্বার, ইয়া সামিউম বাসির নাম তোমার, ইয়া খালেক মালেক নাম তোমার, আল্লাহ জোরে আল্লাহ, ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, ইয়া কাদের গাফার নাম তোমার আল্লাহ, ইয়া হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ, ইয়া রহিম রহমান নাম তোমার, ইয়া খালেক মালেক নাম তোমার, আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ। 72 দলের শায়েকরা এই জিকিরের বিরোধিতা করে, এই জিকিরটা নাকি বিদআত। নাউজুবিল্লাহ বলেন। আমরা জিকির করছি কার? ইয়া হান্নান নাম কার? ইয়া মান্নান নাম কার? ইয়া খালিক নাম কার? ইয়া বারিক নাম কার? আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমরা তোমাদের রবের নাম ধরে ধরে জিকির করো। আল্লাহ কয় তোমাদের রবের নাম ধরে ধরে জিকির করো। মৌলবী কয় বেদাত। কি আল্লাহ মানবেন না মৌলবী মানবেন?
তো আল্লাহ যদি মানেন, আসেন আমরা একটু এসমে জাতের জিকির করি। আল্লাহ 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 দিলে মুখে লৌরে আল্লাহর নাম পাগল মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 দিলে মুখে লৌরে মাওলার নাম পাগল মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ এই লহর দো রিয়ার মাঝে বাবা এই লহর দো রিয়ার মাঝে কিসে এর করহ আশা মারহাবা আল্লাহ আল্লাহ ফিসর দিকে সাইয়া দেখো বাবা ফিসর দিকে সাইয়া দেখো ডুইবা গেছে বেলা মনরে মারহাবা আল্লাহ 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 হত দিলে মুখে লওনা আল্লাহর নাম আল্লাহ 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 আর কিছু দাম সাইনা রে আমি আর কিছু দাম সাইনা রে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আর কিছু দাম সাইনা রে আমি আর কিছু দাম সাইনা রে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমল শূন্য জীবন আমার মারহাবা 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 আমল শূন্য জীবন আমার ভয় লাগে তাই মরণে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার পীরের দরবারে আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা নাই সাধন বুঝো আল্লাহ কহি দহনা সে কীর্তন দিয়া আমি রাখতাম তোমার মন আল্লাহ 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 নাই সাধন বুঝো জালালি বাবা মারহাবা মারহাবা নাই সাধন বুঝন গো জিহাদি বাবা মারহাবা নাই সাধন বুঝন মারহাবা কহি দহনা সে কীর্তন দিয়া বাজান রাখতাম তোমার মন আল্লাহ আল্লাহ তাই তুই আমি দিবানিশি মারহাবা আল্লাহ তাই তুই আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইয় গো কান্দাওয়ারি আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ আমার অন্তরে মারহাবা আল্লাহ একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও জালালি বাবা আমার অন্তরে আল্লাহ আল্লাহ একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও জিহাদি বাবা আমার অন্তরে মারহাবা মারহাবা একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও রেজিবি বাবা আমার অন্তরে মারহাবা মারহাবা সেই বাতি জ্বালাইয়া দেখব মুর্শিদ আমি তোমারে মারহাবা 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 সেই বাতি জ্বালাইয়ার দেখব রেজিবি বাবা আমি তোমারে মারহাবা আল্লাহ সেই বাতি জ্বালাইয়ার দেখব বগদাদি বাবা আমি তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
কলবে কলবে মিল না হইলে মারহাবা মারহাবা কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মারহাবা 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 আল্লাহ বাঁশি বাজায় আমার রেজবি বাবা মারহাবা বাঁশি বাজায় আমার জিহাদি চামসা মারহাবা মারহাবা বাঁশি বাজায় আমার জালালি বাবা মারহাবা আল্লাহ আল্লাহ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে মারহাবা আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মারহাবা মারহাবা আল্লাহ বাঁশি বাজায় আমার গাজীপুরি বাবা মারহাবা মারহাবা বাঁশি বাজায় আমার ফানুমার বাবা মারহাবা মারহাবা কি মা ইয়ার সুর ডাকে রে আল্লাহ মারহাবা হে বাঁশি বাজায় আমার বকশি বাবা মারহাবা মারহাবা কি মায়ার সুর ডাকে রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে আল্লাহ 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 জিকির করে আমার আশিকিন বাবারা মারহাবা মারহাবা জিকির করে আমার আশিকিন বাবারা কি সুন্দর দেখতে লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মারহাবা 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 আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং খাজায়ে খাজগান খাজা গরিবে নওয়াজ মান্নানিয়া দরবার শরীফের মান্নানিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের ফাগরি প্রদান উপলক্ষে ঐতিহাসিক কুমিল্লা মহানগর 17 নম্বর ওয়ার্ড পাতুরিয়াপাড়া দরবারে গাউসুল আজমে আজকের এই ইমানি মিলাদুন নবী এবং গাউসে ফাকের স্মরণের মাহফিলে যিনি আজকে সম্মানিত সভাপতি এবং আখিরি মোনাজাত দিবেন গাজী মিল্লাত বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচারক ছিলেন যিনি বাবা রেজবি শাহ বাবা জালালি শাহর পরে যিনি মার খেয়েছে সুন্নিয়াতের জন্য গাজী আব্দুল মান্নান জিহাদি মাদ্দাজিল্লুল আলী আল্লাহ ওনার হায়াতে শরীরের সুস্থতার সহিত হায়াতে বরকত দান করুক সবেলা আমিন। বিশেষ করে আজকে যিনি প্রধান মেহমান সারা বাংলা নয় সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছে সুন্নি মনা সুন্নি জনতার অন্তরে যার স্থান আছে সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী ফির মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলা আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন বলি। বিশেষ করে যিনি প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা গণমানুষের নেতা বিশিষ্ট দানবীর জনাব হাজী আমিরুর রশিদ ইয়াসিন সাহেব আল্লাহ ওনাকে কবুল করুক আমিন বলি। বিশেষ অতিথি জনাব উদ্বাতুল বাড়ি আবু সাহেব জনাব ইউসুফ মোল্লা টিপু সাহেব বিশেষ করে যিনি পৃষ্ঠপোষকতায় আমার ভাই আমার অন্তরের ভাই প্রাণের ভাই আওলাদে ওলি মুফাসসির কোরআন মুজাহিদ আহলে সুন্নাহ ফির মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি আল্লাহ আমার ভাইয়ের হায়াতে ইলমের মধ্যে বরকত দান করুন। বিশেষ করে ফাঁসে বসা আমার শ্রদ্ধাভাজন ভাই আরেক ভাই আমার ভাই জিএম শাহজাহান বিপ্লবী সাহেব আলোচনা করেছেন। আমার ফাঁসে বসা বক্সিয়া দরবার শরীফের খলিফা নাম আছে না আব্দুল মোমিন বক্সি
সহ অসংখ্য ওলামায়ে কারাম। এত ওলামায়ে কারামের নাম নিলে মানে মাহফিলের নাম নিলে আজকে নামের মাহফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ প্রত্যেক ওলামায়ে কারামের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলি। ওলামায়ে কারাম, মুআজ্জিজ মুহতারাম, পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা, দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান সুন্নি মনা, নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক, পাক পাঞ্জাতন প্রেমিক, অলি প্রেমিক, আমার স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, বিশেষ করে কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বীরা, প্রত্যেকে একবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ আমরা শুকুর আদায় করলাম কার? উচ্চ আওয়াজে বলি কার? আল্লাহ। আল্লাহ কি ছোট না বড়? জোরে বলেন। আল্লাহ শুধু বড় না, আল্লাহ মহান। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কিছুই বড় আছে, তাহলে বড়র সাথে আল্লাহর সাদৃশ্য হয় না। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন মহান। তো যিনি মহান, ইনার আওয়াজ হবে মহান। শুকরাতান ফড়ি আলহামদুলিল্লাহ। আব্বার আমার আবহাওয়া অফিস অনুযায়ী গতদিন, আজকে এবং আগামীকালকে হয়তো বৃষ্টি থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও আমাদেরকে বেহেশতের বাগানে সাবলীল ভাষায় কথা বলা, কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? তাহলে উচ্চ আওয়াজে একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, দরবারে গাউসুল আজম। আব্বার আমার, তার সাথে লক্ষ কোটি দুরূদ সালাম। আমি আপনি কি ফাটাবো যে আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহর প্রতি সালাম পাঠায়, দুরূদ প্রেরণ করে। আমার নবীজির নূর কদম মুবারকে মদিনার রওজাতে নবী জিন্দা না মুর্দা? জোরে কোন জিন্দা না মুর্দা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, মুফাসসির, মুফতি, মুহাদ্দিসের আকীদা হলো নবীজি কবরে মরা। আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? জোরে বলেন, আমরা কি মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? এই জিন্দা নবী হাজির ও নাজির, ইলমে গায়বের খবর দেনেওয়ালা, নূরে মুজাসসাম। মরা নবীর ব্যাপারে আমাদের কোনো কমেন্টস নাই। আব্বার আমার, আমরা জিন্দা নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেই নবীকে আরো সমান মর্যাদা দিয়েছেন, ওই নবীর শান ও মান আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ছোট্ট একটা সূরার ছোট্ট একটা আয়াতে কারিমা আমি নিয়েছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলে, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। সুবহানাল্লাহ কইতেন না? এখন আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা করে কি আমরা শেষ করতে পারবো? নিয়ামত কি গুণা শেষ হবে? আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত যদি তোমাকে হায়াত দেয়, সমস্ত কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত তুমি লিখতে থাকো, আমি আল্লাহর নিয়ামতগুলা গুনে গুনে তুমি শেষ করতে পারবে না। এ আল্লাহ পাকের নিয়ামত দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার নিয়ামত হচ্ছে নিয়ামতে সুগরা অথবা নিয়ামতে আম। আরেক প্রকার নিয়ামত হচ্ছে নিয়ামতে কুবরা অথবা নিয়ামতে খাস। জোরে কোন সুবহানাল্লাহ। ৮০,০০০ আলম, ১৮,০০০ মখলুকাতে যত নিয়ামত আছে সব নিয়ামত সুগরা, মানে ছোট নিয়ামত। গরমের দিনে বৃষ্টি হলে এটা রহমতের বৃষ্টি, শীতের দিনে একটু রোদ উঠলে গরম লাগলে এটা রহমতের গরম। জোরে কোন সুবহানাল্লাহ। এক সপ্তাহ রোদ নাই, মানুষ কনকনে ঠান্ডায় জর্জরিত, যদি একটু রোদ পায় মানুষ খুশি না বেজার? এটাও রহমত।
বাতাস রহমত, আগুন রহমত, মাটি রহমত, পানি রহমত, সব রহমত, বেহেশত রহমত। একমাত্র জাহান্নাম ছাড়া সব রহমত ঘোষণাকার। আল্লাহ বলেন সব রহমত নিয়ামতে খাস নয়, নিয়ামতে আম। দুইটা জিনিস রহমতে কুবরা। বলেন কয়টা? দুইটা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালামুল্লাহ এবং আল্লাহ পাকের হাবিবুল্লাহ, এই দুইটা রহমত হচ্ছে রহমতে কুবরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন রহমতে খাস, আল্লাহর কোরআন রহমতে খাস, আর আল্লাহর প্যারা নবী রহমতে খাস। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই দুইটার ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন, আল্লাহ পাক কোরআনের কিছু সীমাবদ্ধতা দিছে। আল্লাহ বলেন কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন, কোরআন শুধু মুমিনদের জন্য রহমত, আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। এবার আপনার বিবেক কথা বলেন, কোরআন হচ্ছে মুমিনের জন্য, আর আমার নবী হচ্ছে আল্লাহ যার জন্য, আমার নবীও তার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আল্লাহগিরি যত জায়গায়, আমার নবীর নবীগিরি তত জায়গায় ঘোষণাকার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টি জগতের জন্য, সমগ্র আলমের জন্য রহমত হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে পাঠাইলেন মুমিনের জন্য রহমত হিসাবে, আর আমার নবীকে পাঠাইলেন সমস্ত সৃষ্টির জন্য। তাহলে আমার নবীর সাথে কোনো তুলনা নাই। এই জন্য কোরআন খাতিরে রমাদান, রমাদানের একদিন 27শে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ঘোষণাকার। রমজানের শেষ বিজোড় দশে, শেষ দশকে বিজোড় রাত্রিতে যে কোনো একটা রাত হইতে পারে। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, যেই কোনো বিজোড় রাত্রিতে কদর হইতে পারে ঘোষণাকার। এবার দেখেন, রমজানের আগের দিন যখন মাগরিবের নামাজ পড়বেন, আগের দিন, রমজানের আগের দিন মাগরিবের নামাজ যখন পড়বেন, সুন্নত পড়লে সুন্নতের সোয়াব, নফল পড়বেন নফলের সোয়াব, ফরজ পড়বেন ফরজের সোয়াব। কিন্তু চাঁদ উঠে গেছে, রমজানের চাঁদ উঠে গেছে। এবারে রমজানের চাঁদ যখন উঠে গেছে, তুমি নফল পড়লে সুন্নতের সোয়াব পাইবা, সুন্নত পড়লে ওয়াজিবের সোয়াব পাইবা, ওয়াজিব পড়লে ফরজের সোয়াব পাইবা ঘোষণাকার। তাহলে এই মর্যাদা কেন? কোরআনের খাতিরে। সুবহানাল্লাহ। কেন? আরে কোরআনের খাতিরে 30 দিন দামি হইয়া গেল, তো কোরআন ফাটাইলেন একদিন, আল্লাহ দামি করলেন 30 দিন। তাহলে কোরআনের খাতিরে যদি 30 দিন দামি হয়, আমার নবী আগমন করেছেন 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আগমন করেছেন 12 রবিউল আউয়াল। কোরআনের খাতিরে একদিনের জন্য 30 দিন দামি হইয়া গেছে, আর আমার নবীর খাতিরে 365 দিন দামি হইয়া গেছে। এই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল আজকে, যদি রবিউল আউয়ালের মাস চলে গেছে, কিন্তু মিলাদুন নবীর মাস যায় না। মিলাদুন নবী 12 মাস। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আগমন, কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইতাহু সাদরাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। আব্দুল্লাহর বেটা ওমরের বেটা আব্দুল্লাহ থেকে হাদিসটা এসেছেন। হযরতে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব,
ওনার কাছে খানায় কাবার দরজার চাবি। উনি প্রত্যেক দিন সকালবেলা দরজার চাবিটা খুলে দেয়। মানুষ খানায় কাবা জিয়ারত করে, খানায় কাবায় ঢুকে। খানায় কাবার ভিতরে 300 মূর্তিটাও ছিল, 360টা মূর্তি ছিল তখন খানায় কাবার ভিতরে। আব্দুল মুতাল্লিব আজকে যথারীতি সুবে সাদিকের টাইমে উঠলেন। উঠার পরে যাইয়া দেখতেছেন খানায় কাবাটা ভেঙ্গে গেছে। আল্লাহু আকবার বলেন। কালকে যদি আপনারা দেখেন আপনাদের মসজিদটা ভাঙা, আপনারা খুশি না বেজার? মসজিদ ভাঙা, খুশি না বেজার? কারণ মুসলমানের আত্মার সাথে মসজিদের সম্পর্ক আছে না নাই? একার জিরে মসজিদও যায়ও না, বেনামাজি, বছরে 2 দিন নামাজ পড়ে, মাঝে মধ্যে শুক্রবারে যায়, এও মসজিদের জন্য টান আছে না নাই? এটা অন্তর থেকে মুসলমান হিসাবে আছে। আব্বার আমার আব্দুল মুতাল্লিব সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন সুবে সাদিকের টাইমে কাবাডা ভাঙ্গা। আব্দুল মুতাল্লিব কাঁদতেছে, মাবুদ এই 40টা দিন আগে তুমি আব্রাহা বাদশাকে পরাজিত করেছ। আব্রাহা বাদশার সাথে ট্যাঙ্ক ছিল, বোমা ছিল, মিসাইল ছিল, গোলা বারুদ ছিল, হাতি ছিল, লক্ষ লক্ষ সৈনিক ছিল, কিন্তু তোমার খানায় কাবা আঘাত করতে পারে নাই। ও আল্লাহ, 40 দিন গেল না, কে আজকে তোমার খানায় কাবা আঘাত করেছে? কার গায়ে এত শক্তি? জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল মুতাল্লিব, আল্লাহ কার গায়ে এত শক্তি? কে খানায় কাবায় আঘাত করলো? তোমার খানায় কাবা তো ভাঙার প্রশ্ন নাই। এবার দেখেন আপনারা এইখানে যারা আছেন, আপনারা কি আপনাদের জন্মের আগের কিছু ঘটনা দেখছেন? একটু কথা বলেন না বাবা। জন্মের আগের ঘটনা কি কেউ দেখছেন? এখানে বেশিরভাগ মানুষ সংগ্রামের পরে জন্ম, হয়তো কিছু মানুষ আছে সংগ্রামের আগে। এবার বলেন, আমরা যারা 50-এর নিচে বয়স, আমরা কি সংগ্রাম দেখছি? নিও 71-এর স্বাধীনতা দেখছি, আমরা শুনছি। তাহলে দেখা আর শোনা কি এক? জবান খুলে বলেন, দেখা আর শোনা কি এক? এ বাদশা আব্রাহা যেই দিন কাবা ভাঙতে আসছে রে বাবা, ওই দিনের 40 দিন আমার নবী 40 দিন পরে পৃথিবীতে আগমন করছে। বাদশা আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে আসছিল তখন নবী জগতে নাই, জন্ম হয় নাই শরীয়ত। আব্দুল্লাহর বেটা মা আমেনার ঘরে জন্ম নেই নাই, আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের জন্ম হয় নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। যেরকম সুবহানাল্লাহ। ইরে জগতের মুসলমান, জন্মের আগে কি হয় আমরা জানি না, দেখি না, হয়তো শুনি। এবার আল্লাহ কয়, আলাম তারা কাইফা ফাআলা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, হাবিব আপনি কি দেখেন নাই? এই জন্য বলি, এই কানার দলেরা নবীর শান দেখে না। এই সূরা ফিলের মধ্যে আল্লাহ প্রমাণ করে জন্মের আগেও কামলিওয়ালা নবী দেখে। ওই আশিক রে, আল কুরআনে আছে বর্ণনা, ঠিক কিনা? ঠিক কিনা? ও পাগল রে, আল কুরআনে সূরা আল ইমরানে 81 নম্বরে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, আলাম তারা কাইফা ফাআলা, আপনি কি দেখেন নাই? আমি বলতে চাই, আল্লাহ হে আরশের মালিক, তোমার হাবিবের তো জন্ম হয় নাই, দুনিয়াতে আগমন হয় নাই, 12 রবিউল আউয়াল আসে নাই। 12 রবিউল আউয়ালের 40 দিন আগে তুমি এই ঘটনা ঘটাইলা, কাবাকে রক্ষা করলা, ছোট ছোট পাখি দিয়া, আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে তুমি দমন করলা। তোমার বন্ধুত্ব তখন জন্ম হয় নাই, তুমি কোরআনে বলতেছো আপনি কি দেখেন নাই? আল্লাহ এখানে আপনি কি বুঝাইলেন? আল্লাহকে আমি বুঝাইছি আমার বন্ধু জন্মের আগেও দেখে। নবীজি জন্মের আগে দেখে, বিশ্বাস আছে না নাই?
নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, ঠিক কিনা? নবীজির সুখে কাবা, নবীজির সুখে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ লাওয়ালা, ইয়া মুহাম্মদ। এবার আব্দুল মুতাল্লিব মনে মনে কয়, আল্লাহর কাবা তো ভাঙার মতো জিনিস না। একটু কাছে গেলেন, আব্দুল মুতাল্লিব যাইয়া দেখে রে কাবাটা ভাঙে নাই, উত্তর দিকে সেজদা দিয়া রইছে। আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া কয়, কাবা ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যেই মরেছে তার কি রে আর মরণ আছে রে, যেন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, ঠিক কিনা? আমি মরিলে যেন ফাই তোমারে গো নবী পূর্ণ জনম লইয়া। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, কাবা সমস্ত দুনিয়ার মানুষ তোর দিকে ফিরি সেজদা করে, ও কাবা আমি দেখলাম আজকে আমার কাছে তুই ধরা। ও সাত আসমানের কাবা, সাত জমিনের কাবা, অগণিত পয়গম্বরের কাবা, অগণিত ফেরেশতার কাবা, স্বয়ং আল্লাহ পাকের কাবা। আমি দেখতেছি আমরা জগতের মানুষ তোরে সেজদা দেই, তোর দিকে সেজদা দেই, আজকে দে তুই উত্তর দিকে সেজদা দিয়া রইছস। কাবার জবান খুলা গেছে। কাবাকে আব্দুল মুতাল্লিব, তোমাদের কাবা আমি, সাত আসমানের কাবা আমি, সাত জমিনের কাবা আমি, অগণিত ফেরেশতার কাবা আমি, জিন ইনসানের কাবা আমি, সমস্তদের কাবা আমি, আমার কাবা রাহমাতাল লিল আলামিন। আব্দুল মুতাল্লিব আমার কাবা আজকে দুনিয়াতে তাশরীফ আনছে, আমি আমার কাবার দিকে সেজদা দিয়া আমি কাবা নাফাক ছিলাম, ফাক হইয়া গেছি। এখন বেঈমানেরা কইব কত বড় শিরিক করছে জালালি, তো আপনারা কইবেন কিটা? কব জালালি কইছে কাবা বলে নাফাক ছিল। আরে বাদাইমনার গোষ্ঠী রে, কাবা নিজে কো আমি নাফাক ছিলাম। আব্দুল মুতাল্লিব কয় কেমনে? আমার ভিতরে না 360টা মূর্তি আসেনি, মাজুরে কন্যাকা। কাবা ডাক দিয়া কয় আমার ভিতরে 360টা মূর্তি ছিল, আমি যখন উত্তর দিকে সেজদা দিলাম ওই মূর্তি গুনা ফইরা সুরমার হইয়া গেছে, আমি কাবা পবিত্র হইয়া গেছি। তৌরাতের 4000, ইনজিলের 4000, জাব্বুরের 4000, কত হইছে জোরে কন? 12। এই 12,000 পাদ্রী ওই সোমবারে সুবে সাদিকের আগে এশার পরে আব্দুল মুতাল্লিবকে ডাক দিছে, কয় আব্দুল মুতাল্লিব ও খানায় কাবার সর্দার মতো আল্লি, আপনি কি আপনার বাপদাদার ধর্মকে ভালোবাসেন না? বলে বাসি। বলে আপনি যদি বাপদাদার ধর্মরে ভালোবাসেন, আজকে রাত্রে এমন একটা লোক দুনিয়াতে আসবে, সে আসার পরে সমস্ত ধর্ম শেষ হইয়া যাইব, সে একটা ধর্ম দাঁড়ি করব, যেই ধর্মটা থাকবো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনি কি আপনার বাপ দাদার ধর্মে সুনকালি পড়তেন? বলে না। বলে তাইলে দেখেন, আপনি কি জামা শব্দ পড়তেন পারেন? জামা ভাষা পারেন? আপনি কি জাব্বুর কিতাব পড়তেন পারেন? আপনি কি জামা ভাষা পড়তেন পারেন? আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয় ভালো ভারী। বলে এই যে দেখেন, এটা জাব্বুর কিতাব, আমার আল্লাহ দাউদ নবীর কাছে পাঠাইছেন আজ থেকে 6500 বছর আগে। এই দাউদ নবীর কাছে জাব্বুর কিতাব আল্লাহ পাঠাইলেন, এটা জামা ভাষা লিখলেন। এই লেখাটা কি? আব্দুল মুতাল্লিব কয় আহম্মদ। ইরে আজকে ফাতুরিয়া 17 নং ওয়ার্ডে তাহির হিসাব আসবে, জালাল হিসাব আসবে,
মাহফিলে পোস্টার হয়েছে মিনিমাম 1 মাস আগে। 1 মাস আগে কুমিল্লার মানুষ জানে তাহির হিসাব 17 নং ওয়ার্ডে আসবে। এবার বলেন তাহির হিসাব হলো আমার দয়াল নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, 1500 বছর পরের গোলাম, ঠিক কিনা? তাইলে গোলামের গোলাম আসবে এই কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে রাসূলুল্লাহর 1500 বছর পরের একটা গোলাম আগমন করবে। পোস্টার হয়েছে তো আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে আসবে। আল্লাহ কি পোস্টার করে নাই? করছে। আমার কামলিওয়ালা নবীর পোস্টার করছে 6500 বছর আগে, সেটার নাম হলো জাব্বুর। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিব, আপনি কি জামা বসা পড়তেন পারেন? বলে পারি। বলে এই লেখাটা, বলে এটা আহম্মদ। সুবহানাল্লাহ। বলে এটা ফাটাইছে আমার আল্লাহ ঈসা নবীর কাছে। এটার নাম হলো ইনজিল, ভাষা হলো হিব্রু। আপনি কি পড়তেন পারেন? এই লেখাটা কি? বলে এটাও আহম্মদ। সুবহানাল্লাহ। বলে এই কিতাবটার নাম হলো তৌরাত, 70 পারার কিতাব। ভাষাটা হলো সুরিয়ানি। আপনি পড়তেন কি পারেন? মুসা কালিমুল্লাহর কাছে ফাটাইছে। বলে পারি। বলে এই লেখাটা কি? বলে এই লেখাটাও আহম্মদ। আর শুনবানি আমার নবীর কাহিনী, বলেন আর শুনবানি আমার নবীর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতেরই রুমে রুমে। আমার দেশের ছেলেমেয়েরা যখন প্রেম করে, প্রেম করে না, ও হাতের মধ্যে অ্যাসিড দি নাম লেখে, লেখে নিও। আরো গান কয় পাথরে লিখিনি নাম খুয়ে যাবে। কথা কয় না, কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে। ও নামটি লিখেছি তোমার হৃদয়ে আমার। আমি বলবো যুবক, হৃদয়ে কোনো মেয়ের নাম লেখা যাবে না। যদি লিখতে হয় একটা নাম, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলি প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আমার নবীজি কয় লা ঈমানা, বলেন লা ঈমানা, সবাই বলেন লা ঈমানা, একসাথে আওয়াজ করে বলেন লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলাহু। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে নবীর মুহাব্বত নাই, প্রেম নাই, তার ঈমান নাই, তার আমলে কোনো কাজ নাই। ঘোষণাকার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, হুজুরের আগমন, ভক্তগণের পক্ষ থেকে, পাথুরে পাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা আব্দুল মান্নান জিয়াদি হুজুরের আগমন, পাথুরে পাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। শেষ করলে? হ্যাঁ শেষ করে দেবো। হ্যাঁ ভাই ভাইজান, ভাইজান সবাই মারহাবা বলেন। এই লোকটাকে আমি আর পরিচয় করে দেওয়া লাগবে না। এটা হচ্ছে গাজী আব্দুল মান্নান জিহাদি। মারহাবা বলেন। এই দেশে সুন্নিয়াতের অনেক আকাবির আছে।
প্রত্যেকরা আমাদের মাথার তাজ। মা কথা বলেন না কেন? কিন্তু সবাই আবার মাইর খেয়েছে না। মাইর খেয়েছে আকবর আলী রেজবি, মাইর খেয়েছে আমার বাবা জালালি। এই দুইজনের ঘরে যদি কেউ সুন্নিয়াতের মাইর খাওয়া ব্যক্তি থাকে সেটা হচ্ছে আব্দুল মান্নান জিহাদি। গাজী এমনি হয় না, মাইর খাই গাজী হয়েছে। আর আবার কিছু আছে মাইর খাওয়ান যারা গাজী হয়েছে, আছে না নাই? রক্ত ঝরে নাই, গাজী হয়ে গেছে। আব্দুল মান্নান জিহাদি রক্ত ঝরিয়ে নবীর প্রেমে গাজী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা হাস্তি আমাদের সামনে এসেছে। আমার আব্বা খুব মায়া করত, আর এত ভালোবাসা ছিল আমার আব্বার সাথে, বিশ্বাস যদি করেন। যখন অসুস্থ শরীর নিয়ে আমার আব্বাস জানাজাতে চলে গেছে, কথা বলছেন। তো যাক, আসলে আলোচনা তো যেহেতু উনি চলে আসছে, আসলে আমরা তো আমাদের এলেম থাকুক না থাকুক, ইবাদত থাকুক না থাকুক, আমল থাকুক না থাকুক, আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আদব। আদব, কথা বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া হয় মানুষ। আদব না থাকলে ইমান থাকে না, আদব না থাকলে আমলের কোনো দাম থাকে না। এই জন্য আসলে আলোচনা যেহেতু উঠাইছি, আমি আর সামনের দিকে যাইতাম না, যেহেতু হুজুর কেবলা এসে গেছে। আমার তো যে সময় ডাক দিবেন ভাবেন ইনশাল্লাহ। আমি দস্তে বস্তে আরজ যতক্ষণে আলোচনা করছি, হয়তো স্লিপ অফ টাং কিছু ভুল হইতেও পারে, আমরা তো ভুলের উঠবে না। যদি ভুল হয়ে থাকে অগোছরে ক্ষমা প্রার্থী, আর যদি ভুল না হয়ে থাকে আমার রাসূলুল্লাহর কদমের গোলাম হইবেন। আমার আব্বা কইতো, আয়রে তোরা কে কে যাবি কদমে তলাতে, বলেন আয়রে তোরা কে কে যাবি কদমে তলা। আমার নবী দনে জফে মালা বৈশা নিরলে, নবী দনে জফে মালা বৈশা নিরলে, আয়রে তোরা কে কে যাবি কদমে তলাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যত কিছু করেন হুব্বে রাসূল অর্জন করেন, আমার নবীর মহব্বত অর্জন করেন। নবীর ভালোবাসা সব, নবীর ভালোবাসাই ইমান, নবীর ভালোবাসাই আপনাকে পার করবে। হাজারো আমল করতেন পারবেন, কোপালে দাগ ফালাইতেন পারবেন, যদি আল্লাহর হাবিবের শানে কিলোকাল জাররা পরিমাণ থাকে, আপনাকে এই আমল কোনোদিনও ভার করবে না। আমল করতে হইলে নবীর মহব্বত নিয়ে করেন, আমল করলে নবীর মহব্বতে করেন, ওলি হইতে সময় লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিবুজ দান করুক, আজকে মাহফিলটাকে কবুল করুক। যিনারা মাহফিলে সরঞ্জাম টাকা পয়সা দিয়া, আর্থিক মানসিক শারীরিক কায়িক, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের আল্লাহ যে শ্রম দিয়েছেন, শ্রমটুকু যেন, এই শ্রমের উসিলায় যেন আল্লাহ হাসরে আমাদেরকে নাজাতের ফয়সালা করে। তো যদি মরে যাই, শোনেন, কোনো দিন জানাজাটা দিবেন। কেন দিবেন জানেন? যিনি জানাজা দেয় ইনারও লাভ, যিনারা জানাজা দেয় ইনাদেরও লাভ। যদি একটা ইমানদারের জানাজায় শরীক হইতেন পারেন, একটা ইমানদারের জানাজায় শরীক হওয়ার কারণে আল্লাহ আপনাকে ইমানদার হিসেবে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বেঁচে থাকি, দেখা হবে ডাইনে মাঠে। আমরা ভয় করি না, আমরা মৃত্যুকে ভয় করি না, কারণ মারে কে, রাখে কে। আমরা এই তকবায় চলি, আমরা মৃত্যুকে ভয় করি না। আকবর আলী রেজবি মৃত্যুকে ভয় করে নাই, গাজী আমরুল ইসলাম জালালি মৃত্যুকে ভয় করে নাই, গাজী আব্দুল মান্নান জিহাদি মৃত্যুকে ভয় করে নাই। আমরাও করি না, আমরা ওনাদের উত্তরসূরি, ওনারা আমাদের আকাবির, ওনারা যেই পথে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোনটা? আল্লাহ বলে যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহীন, আল্লাহর ওলিরা, আমরা সেই পথে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান, একটু জোরে দেন নারায়ে তাকবীর। এটা আশিকদের ধ্বনি নয়, আশিকদের ধ্বনিটা একটু আওয়াজ হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবসে বেহতার। ঠিক কিনা? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। একটা কথা মনে রাখবেন, সিদ্দিক আমল দিয়া হয় নাই, ফারুক আমল দিয়া হয় নাই, উসমান আমল দিয়া হয় নাই, আলী আমল দিয়া হয় নাই, নবীর মহব্বত দিয়ে হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা মহব্বত চাই কি চাই না? হ্যাঁ, মহব্বতের পাশাপাশি আমলের দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।